ওই নবীর উম্মত আমরা, আমাদের কত দাম। আমার আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনাহ করেছো বান্দা। একবার যদি তুমি একবার একিনের সাথে যদি আল্লাহ বলে আর ডেকে বলো, আল্লাহ আমি তো শয়তানের দুকায় পড়েই গুনাহ করেছি, আমার আল্লাহ বলে বান্দা তোর জবানটা নাড়ায়া বইলা উচ্চারণ করতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করতে দেরি করি না। তাহলে ওই মাওলার ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাওলাকে ডাকতে হবে, গুনাহ ছাড়তে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করেন, তাওয়াক্কুল করেন, নিয়াত করেন, আল্লাহ এত জীবন কি করলাম জানি না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম এটাও জানি না, গুনাহ করলাম এটাও জানি না, মাওলা শয়তানের কুমন্ত্রণায় পড়েছি এটাও জানি না। মাওলা আজকে থেকে নিয়ত করেছি আর কখনো গুনাহ করব না। ও মাওলা আজকে থেকে আর ফয়সা কাজ করব না, আজকে থেকে একটা টাকা খাবো হালাল খাবো, না খেয়ে থাকবো হারাম খাইব না। এরকম নিয়ত করে যদি উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে রুনা জারি করে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমাকে সাহায্য করো, আমার আল্লাহ বলে বান্দা তুই কখন ডাক দিবি আমি সেই আশাই করেছি। সুবহান। তাহলে ওই মাওলাকে ডাকতে হবে কিনা? সদা সর্বদা মাওলাকে ডাকবেন। কেমনে ডাকবেন, কিভাবে ডাকবেন? আপনি জান্নাতি রাস্তায় চলতে চান, একেবারে সহজ, জান্নাতি রাস্তায় চলেন, জান্নাত পেয়ে যাইবেন। যত গুনাহ করবেন, যত গুনাহ করবেন কলবটা কালো হয়ে যাবে। আর যদি কলবটা কালো হয়ে যায়, এই কলব, কালো কলবটা নিয়ে যদি মাওলার দরবারে আপনি হাত বাড়ান, আল্লাহ বলে তারপরেও আমি বান্দা তোর প্রতি রহমতের দৃষ্টি দিয়া তাকাই। সুবহান। এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আর যদি আপনি মনে করেন হুজুর তো বলেছে আজকে গুনাহ করলাম, কালকেও গুনাহ করি, এরপরেও গুনাহ করি, এরপরেও গুনাহ করি, হুজুর তো বলছে ক্ষমা করেই দিবে, গুনাহ মাফ হবে? আল্লাহর রাসূল বলেছেন পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমস্যা নাই, এই গুনাহের জন্য তওবা করো, আর কখনো এই গুনাহটা করিও না। যদি না করো আমার মাওলা তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবি। কিন্তু বান্দা যদি এর পরেও গুনাহ করো, আল্লাহ তোমাকে ছাড় দিবে না, জাহান্নামে যেতেই হবে। তওবা করতে হবে, খাঁটি তওবা। খাঁটি তওবা করে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। এখন বর্তমান জমানার ডিজিটাল জমা চলে আসছে, মাও ডিজিটাল, বাবাও ডিজিটাল, সন্তানটা জন্ম নেয় এটাও ডিজিটাল হয়ে যায়। মা ডিজিটাল ভাবে চলে, বাবাও ডিজিটাল ভাবে চলে, আধুনিক ভাবে চলে। সন্তানটা জন্ম নেয়, সেও আধুনিক ভাবে জন্ম নেয়, সিজারে আছে না নাই? অহরহ হইতেছে। অথচ এই পদ্ধতিটা খ্রিস্টানেরা আমাদেরকে ধ্বংস করার জন্য সেই পদ্ধতিটা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। মুসলমান বুঝে না, না বুঝা ধ্বংসের পথে লেলিয়ে যাইতেছে। আপনি যদি ভালো হন, সন্তানটা ভালো হবে। আপনি যদি আখেরাত ওয়ালা হন, ওই নবীর আদর্শওয়ালা হন, আমার আল্লাহর রাসূলের আদর্শওয়ালা যদি আপনি হয়ে যান, আপনার সন্তানটাও আল্লাহর রাসূলের আদর্শওয়ালা হয়ে যাবে। সন্তান ডিজিটাল হয়ে গেছে, এই ব্যাপার কি? বাবাও তো ডিজিটাল, মাও ডিজিটাল, এই কারণে সন্তানটাও ডিজিটাল হয়েছে। এই যে কিছুদিন আগে বুলা একজন আলেমের সন্তানকে মোবাইল কিনে দেওয়ার পর সে মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়েছে, বাবা মাদ্রাসা থেকে আসিয়া, কাজ থেকে আসিয়া সন্তানকে বারণ করে, বাবা মোবাইল ব্যবহার করিও না। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যখন সন্তানকে মোবাইল থেকে বারণ করে, একদিন বাবা যখন আয়সা দেখে ছেলেটা মোবাইল ব্যবহার করতেছে, আর সন্তানের হাত থেকে যখন মোবাইলটা কেড়ে নিয়ে লকারে তালা মেরে দেয়,
ছেলেটা বাবার প্রতি এতটাই রাগান্বিত হয়েছে, এতটাই ক্ষিপ্ত হয়ে আছে, বাবাকে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজতেছে। নাউজুবিল্লাহ। কোন কায়দা কৌশল পাইতেছে না, বাবাকে হত্যা করে ফেলবে। নবীর আদর্শ নাই। যদি নবীর আদর্শে আদর্শবান হইতো, আজকে একটা মোবাইলের জন্য বাবাকে খুন করতে পারতো না। নবীর আদর্শ যদি তোমার লালন করতে পারো, তাহলে কখনোই তোমার সন্তান তোমাকে খুন করবে না। ছেলেটা সুযোগে ছিল, একদিন, 2 দিন, 3 দিন এভাবে সুযোগের পর সুযোগ খুঁজতেছে। হঠাৎ করে একদিন ছেলেটার মা বাবার বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে যায় না মানুষ? বেড়াইতে যায় না? নানু বাড়িতে বেড়াইতে যায় না? মা যখন বাড়ি থেকে নানু বাড়িতে বেড়াইতে যায়, সন্তানটাকেও সাথে করে নিয়ে গেছে। সন্তানটা ওই নানু বাড়ি থেকে আইসা বাড়িতে আগে আগে রুমের ভিতরে নিয়ে চাকু নিয়ে বসে আছে। অনেক দিন হয়ে গেছে, ছেলে মোবাইল ব্যবহার করতে পারে না, বাবার প্রতি রাগান্বিত, সুযোগ খুঁজতেছে বাবাকে হত্যা করবে, চাকু নিয়ে বসে আছে। নানু বাড়ি থেকে একা একা পলায়া চলে আসছে, বাড়িতে আইসা রুমের ভিতরে দরজা দিয়ে বসে আছে। বাবা যখন বাড়িতে ফিরিয়া যখন ঘরের মধ্যে দরজার মধ্যে করাঘাত করে, সন্তান ভিতর থেকে দরজা খুলে। দরজা খোলার পর সন্তান যখন বাবা ঘরের ভিতরে ঢুকে, সাথে সাথে বাবার পেটের মধ্যে ছুরি বসায় দিছে। নাউজুবিল্লাহ। আজকে মোবাইলের কারণে সন্তান বাবাকে খুন করে ফেলেছে। যদি নবীর আদর্শওয়ালা হইতা, যদি নবীর সুন্নতে মোহাব্বত আখলাকওয়ালা চরিত্রওয়ালা হইতা, তাহলে আজকে তুমি তোমার ছেলের হাতে মোবাইল দিতা না, আর তোমার ছেলের হাতেও তুমি খুন হইতো না। সন্তানটা নষ্ট হয়ে গেছে, কারণ কি? ডিজিটাল বাবা, ডিজিটাল মা। সন্তানটা ডিজিটাল হয়েছে, সন্তানের হাতে আজকে বাবার খুন। আমার নবীর আখলাক না থাকার কারণে। যদি আমার রাসূলের আখলাক তোমার ভিতরে পয়দা হইতো, তাহলে কখনোই তুমি তোমার সন্তানের হাতে এই মোবাইল তুলে দিতা না। এই জন্য মুসলমান খুব সতর্কতার সাথে জিন্দেগি চালাইতে হবে। একটা কদম সামনে অগ্রসর করব, আমাকে 1000 বার চিন্তা করে অগ্রসর হতে হবে। এবার বলেন, সন্তানটা কি আদর্শ বানাতে চান কি চান না? সন্তানটা যদি আদর্শবান না হয়, বুলার মতো আপনার ছেলের হাতে আপনার খুন হতে হবে। আর যদি আমার রসুলের আদর্শওয়ালা হয়ে যান, আমার রসুলের আখলাকওয়ালা হয়ে যান, আমার রসুলের আদর্শকে যদি তুমি লালন করো, তাহলে নিশ্চিত করে বলতে পারি, কসম করে বলতে পারি, বাবা যে রাস্তা দিয়ে হাঁটবে, সন্তান তার অপর রাস্তা দিয়ে চলে যেতে বাধ্য হবে না? আল্লাহর রসুল কেমন আদর্শওয়ালা ছিল, ওই রসুলের আদর্শ কত সুন্দর। আল্লাহ বলে, আমি আপনাকে খুলকে আজিমের অধিকারী বানাইলাম। এমন আদর্শ যদি আমার রসুলকে কেউ গালি দিত, আমার রসুল বলতো, ভাই আপনি কি কষ্ট পেয়েছেন? সুবহানাল্লাহ।